কর্মবিরতি সকল শিক্ষক কানাইপুর হাই স্কুল অ্যান্ড কলেজ, কি কারণ এটা আমাদের বিস্তারিত বলেন তো। বৈষম্য বিরোধী আন্দোলনে গণঅভ্যুত্থানের পর আমার মনে হচ্ছে কানাইপুর স্কুল অ্যান্ড কলেজ বৈষম্য বেশ বেড়ে গেছে। কেননা একই প্রতিষ্ঠানে দুটি অধ্যক্ষের থাকতে পারে না, দুটি লাইব্রেরি থাকতে পারে না, দুটি নীতিমালা থাকে না। একই নীতিমালার থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ অবলম্বন কাঠামো নীতিমালা 2021 নীতিমালা আছে। নীতিমালা বহির্ভূত কাজ হচ্ছে আমরা বিভিন্ন বৈষম্য শিকার হচ্ছি। এই বৈষম্য শিকার হওয়ার পেছনে অনেকেরই হাত রয়েছে। সেই হাতের পাশ আমরা অনেক দৌড়াইছি, কোনো সমাধান না পেয়ে আজকে আমরা এই কর্মবিরতি নিতে বাধ্য অবস্থান থেকে শেষে প্রত্যেকেই এই অবস্থান নিতে বাধ্য হয়েছি। কর্তৃপক্ষকে বিষয়টি খতিয়ে দেখে আশু পদক্ষেপ নেওয়ার জন্য আমি অনুরোধ করছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বলব। আপনাদের কর্মবিরতির কারণ কি এটি একটু জানতে চাচ্ছি আমরা। আসলে শিক্ষা প্রতিষ্ঠান একটা সামাজিক প্রতিষ্ঠান। এখানে আমরা শিক্ষক যারা তারা কিন্তু আমরা শিক্ষার্থীদের পড়াশোনা নৈতিকতা সব কিছু শিখাই। আমাদের কাছ থেকে তারা শিক্ষা অর্জন করে ভালো মানুষ হয়। তা আমাদের এখানে অনিয়ম দুর্নীতি এটা হবে, এটা আমরা চাই না। আমরা চাই অনিয়ম ও দুর্নীতি মুক্ত। মানে অনিয়মটা কি অনিয়ম হচ্ছে এই বিষয়ে একটু বললে। এখানে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক অভিভাবক শিক্ষার্থী প্রত্যেকেই একটা অনিয়মের মধ্যে থাকে, কিছু না কিছু অনিয়ম থাকে। যেমন বিধি মোতাবেক যে আইন আছে, সরকারি আইন, সেইভাবে স্কুল পরিচালিত হওয়ার কথা, কিন্তু দেখা যায় যে ম্যানেজিং কমিটি, প্রধান শিক্ষক বা ম্যানেজিং কমিটি অর্থাৎ সবাই সেখানে একটা নিয়ম তৈরি করে। সেই নিয়ম হয়তো শিক্ষার্থীর ক্ষেত্রে কঠিন হয়ে যায়, শিক্ষকের ক্ষেত্রে কঠিন হয়ে যায়, অভিভাবকের ক্ষেত্রে কঠিন হয়ে যায়। অথচ একটা নিয়ম চালু করলো, তখন তারা হয়তো হতাশায় ভুগে বিভ্রান্তের মধ্যে পড়ে, কিছু বলতে পারে না, কারণ সবাই মিলে সিদ্ধান্ত নিছে। এখানে তো কিছু বলার নাই, করার নাই। আর একটা উদাহরণ দিচ্ছি, যেটার বিরুদ্ধে আমাদের লড়াই, সেটা হলো এই যে কলেজ করছে, সেখানে আমাদের শিক্ষকদের ভিতর থেকেও কিন্তু 2 জন শিক্ষক প্রতিনিধি আছে ম্যানেজিং কমিটিতে। তাহলে ম্যানেজিং কমিটি আলোচনা সাপেক্ষে এই কলেজ করার কথা, যেটাই করুক সেটাই কিন্তু ম্যানেজিং কমিটি মিটিংয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে করার কথা। কিন্তু আমরা যারা শিক্ষক প্রতিনিধি তারাও জানি না। কলেজ করলো, আচ্ছা কলেজ করলো, ঠিক আছে। এখন কলেজে যে করলো, আমাদের এখানে অনেক শিক্ষকই আছে কলেজে ক্লাস নিতে পারতো, বাইরে থেকে নিয়োগ না দিলেও চলতো, হঠাৎ 2-1 জন যদি লাগতো দিত নিয়মের মধ্যে। কিন্তু আলোচনা না করে ইচ্ছা মতো যার লোক, মানে যার নেওয়া দরকার, যার দেওয়া দরকার, এরকম লোক নিয়োগ দিছে। কিন্তু বিধিমালা নিয়ম বাইরে গিয়ে নিয়োগ দিছে, নীতিমালা মেনে নিয়োগ হয় নাই। হ্যাঁ, নীতিমালা মেনে করে নিয়োগ হয় নাই। হ্যাঁ, আবার তাদের বলা হয়েছে প্রবাসক, তারা কলেজে ক্লাস নিয়ে চলে যাবে, যার মতো যখন ক্লাস তখন আসবে, যখন ক্লাস শেষ চলে যাবে। কিন্তু স্কুল অ্যান্ড কলেজ যদি একসাথে থাকে তাহলে কিন্তু এই নিয়মের মধ্যে তারা পড়ে না। তারা কিন্তু এই স্কুলের যে নিয়ম, ওই নিয়মের মধ্যে পড়ে। এটাই নিয়ম কলেজ অ্যান্ড স্কুল অ্যান্ড কলেজের। তারপরে এখানে স্কুলের টাকা দিয়ে কলেজ চলে। স্কুলের ডোনেশন যারা ছিল, যারা এলাকার অন্য ব্যক্তি ডোনেশন দিয়ে স্কুল কলেজ করার কথা ছিল, কিন্তু কেউ ডোনেশন করে নাই। স্কুলের টাকা দিয়েই কলেজ পরিচালিত হইতেছে। স্কুলের ছাত্র বেতন বৃদ্ধি করে তাদের বেতন দেওয়া হইতেছে। 1 ধাপে না 2 ধাপে বেতন বৃদ্ধি করে, আমরা কিছু জানি না। আমাদের বেতন ঠিকমতো দেয় না, আমাদের 2 মাসের বেতন বাকি। তারপরে বৃদ্ধি তো করেই না, বেতনই তো 2 মাসের বাকি। আবার অধ্যক্ষ কলেজের টিচারদের বেতন বাড়াই নিছে, আমরা কেউ জানি না। পরবর্তীতে জানতে পারছি
তা এই জন্য আমরা বেতনেরও একটা বৈষম্য দূরীকরণের দরখাস্ত করেছি। তারপর স্কুলের আয় নিয়েই তো কলেজ পরিচালিত হয়। তারপরে আরও আছে, এটা তো একসাথেই আরও অনেক কাজ হয় যা এমন কিছু কাজ হয় যা আমরা মুখ খুলতে পারি না। এটা তদন্ত সাপেক্ষে হয়তো জানতে পারবে, সবাই সব কিছু বলার সাহস রাখে না, বলতেও পারে না। এমন কিছু কাজও হয়, যেমন স্কুলের মার্কেটে অনেকগুলো দোকান টেন্ডার, এগুলোর নিয়ম হলো টেন্ডার দিয়ে বিক্রি করা, যা টেন্ডার যেখানে যে বেশি দিবে তার কাছে দেওয়া, কিন্তু গোপনে নেওয়া হয়। ম্যানেজিং কমিটির লোক, হেড স্যারের অনেক দোকান আছে, কিন্তু আমরা একজন টিচার, আমরা কি ওই টাকা দিয়ে নিতে পারতাম না? তুই একজন, আমাদের জানানোই হয় না। তোমার মধ্যে আমরা মানুষ গড়ার কারিগর, কিভাবে ছাত্রদের ভালো শিক্ষা দিব, আর আমাদেরকে ছাত্ররা এভাবে বিশ্বাস করবেন যদি এই দুর্নীতির কথা আপনি এই জানে। স্কুলে কোন পজিশনে আছে? এখানে আমি ম্যানেজিং কমিটিতে দীর্ঘদিন, এখন সিনিয়র টিচার হিসেবে আছি আর কি। আসসালামু আলাইকুম। জি, মানে আসলে কি হয়েছে ঘটনাটা জানতে চাইতেছি। আর আপনি কে এটা হলো এই আমাদের স্কুলে? স্কুল এবং কলেজ নিয়ে যে ঘটনা ঘটছে, আমাদের সিনিয়র শিক্ষিকা আপনারা আপা যা বলছেন এবং যা ইচ্ছা যা বলছেন ঘটনা সত্যি। আমরা যারা শিক্ষক কর্মচারী যারা আছি স্কুলের, তার এর সঙ্গে আমরা একমত এবং সবাই একমত হয়ে আজকে আমরা বৈষম্য দূরীকরণ চান। বৈষম্য দূরীকরণ চাই। আমাদের বেতন, আমাদের ক্লাস, আমাদের থাকা, যাওয়া আসা, আমার 9:35 পরে আসলে খাতা থাকতে করতে পারবো না, তাহলে এক ক্লাস নিয়ে চলে যাবে। এই যে বৈষম্য, এই বৈষম্য দূরীকরণের জন্য আজকে আমাদের এই অবরোধ। বৈষম্য বিরোধী আমরা একমত পোষণ করেছি। দেশ এখন সংস্কারের পথে, আমরা চাই আমাদের প্রতিষ্ঠানে যা কিছু দুর্বলতা আছে এখানে সংস্কার চাই। আমার সিনিয়র আপা আপনি আপা যা বলছি সবই সত্য, আমরা এর সাথে একমত। আপনার নাম? আমার নাম ফজলুর রহমান। আপনি এই যে কোন পদে আছেন? আমি অফিস সহায়ক পদে আছি। কি হয়েছে বলেন তো একটু। আসলে এটা তো স্যারদের একটা আন্দোলন এবং পাশাপাশি আমাদের তরফ থেকে আমরা এটা সহমত পোষণ করছি। আর আরেকটা বিষয় হলো যে আমি শুধু এইটুকু বলবো যে স্কুল অ্যান্ড কলেজ শাখায় 13 জন শিক্ষক নিয়োগ এবং এক শিক্ষাবর্ষ চলে গেছে, দ্বিতীয় শিক্ষাবর্ষ অর্থাৎ দ্বাদশ শ্রেণী শুরু হয়েছে। অফিস করা হচ্ছে এবং 13 জন শিক্ষক, 12 জন শিক্ষক এখানে আছে, আমাদের হেড স্যার হিসেবে দায়িত্ব পালন করে। আমাদের শুরুতেই দাবি ছিল যে স্যার যেহেতু আলাদা অফিস, 13-14 জন শিক্ষক নতুন নিয়োগ হয়েছে, তো এখানে ওই কাজের জন্য যেহেতু সব বিষয়ে কাজ আছে, অঙ্কের কাজ আছে, পরিচ্ছন্নতার বিষয় আছে, স্যারদের আপ্যায়নের বিষয় আছে, তো এটা আমাদের কথা স্যার এটা রাখেন নাই এবং তিনি আশ্বস্ত করছিলেন যে যখন দ্বাদশ শ্রেণী শুরু হবে তখন আমরা লোক নিব, কিন্তু সেটা এখনো হয় না। তো আমাদের দাবি যদি কলেজ আলাদাই হয় তাহলে সেক্ষেত্রে আলাদা লোক নিয়োগ দেওয়া হোক এবং এই পর্যন্ত আমরা এই বাবদে আমাদেরকে কোনো পারিশ্রমিক দেওয়া হয় না। এই 1.5 বছর যাবত আমরাই চালাই নিচ্ছি। আপনারা কি সুলতানা ম্যাডামেরই সে সহমত প্রকাশ করেন? এখন এটা তো আসলে স্যারদের ব্যাপার, তারপর আমরা মনে করি যে সারা কোনো অযৌক্তিক দাবি করে নাই, এটা আমাদের তরফ থেকে আমরা এটা মনে করি। এটা আমরা আপনারা এখন জি এখন আমরা ম্যাডামের সাথে সবাই